দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কোটি কোটি টাকা চুরি হয়েছে। আর সেই চুরিকে আটকানোর জন্য, মানে চুরি যাতে সামনে বাংলার মানুষের সামনে এক্সপোজ না হয়ে যায়, সেটা আটকানোর জন্য উনি গেছেন সুপ্রিম কোর্ট। এই কোর্ট থেকে সেই কোর্ট উনি দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছেন। ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যারা তৃণমূলের দুষ্কৃতী, যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা চুরি করেছে এতদিন ধরে, সমস্ত গ্রামের মানুষ জানে কোটি কোটি টাকা চুরি করেছে, তারা আজকে নিজেদেরকে সৎ সাজাবার জন্য, কতটা সৎ তারা আজকে রাস্তায় নেমে বিজেপির প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে। গ্রামের মানুষ একদিকে, আর এই চোরেরা একদিকে 10 জন লোককে নিয়ে। আজকে আমি যখন এসেছি দাঁতনে, কুসুমি অঞ্চল আর নিমপুর ঠিক মোড়টাতে ঢোকার সময় তৃণমূলের খুব দুর্নীতিগ্রস্ত কোটি কোটি টাকার মালিক নবকুমার মহাপাত্র, নবীন দাস, কালীচরণ পাত্র আর গৌরী গণেশ কর, তারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে। না না, মহিলারা বেরিয়েছে শুধুমাত্র 100 দিনের টাকা তারা পায়নি, দীর্ঘদিন কেন্দ্র সরকারে বঞ্চিত। MGNREGA টাকা, যেটা হকের টাকা, যেটা বাংলা পায়, মানুষরা পায়, গরিব মানুষের খেটে খাওয়া টাকা দিতে পারেনি। তাই জন্য মহিলারা প্রতিবাদ করেছিল সেখানে, যে আপনি তো আজকে প্রচারে এসছেন, কেন্দ্র সরকার বঞ্চিত করছে বাংলার টাকা, যতগুলো আবাস যোজনা থেকে শুরু করে যত বঞ্চনা বাংলার উপর কেন্দ্র সরকার করে চলছে। তাই জন্য মহিলারা প্রতিবাদ জানিয়েছে। তিনি কোনো উত্তর দিতে পারলেন না। উত্তর দিতে না পেরে তিনি এখানে সেখানে বলে বেড়াচ্ছেন যে এইসব ধনী লোকরা, আমরা কত ধনী, কত বড়, এলাকার মানুষ জানে আমরা কত টাকা কামিয়েছি, এলাকার মানুষ জানে। তাহলে এলাকার দীর্ঘদিন আমরা আছি কি করে?